হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে আপনার এই ধরনের লোগো কিভাবে ফোন দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনারা তৈরি করবেন। আমার সমস্ত ডকুমেন্ট থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনার ডিসক্রিপশন বক্স থেকে আপনার এই ধরনের আপনার পিএনজি ফাইলগুলো কালেক্ট করে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনারা পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবেন। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এখানে টেক্সটে ক্লিক করে আপনার যেটা লোগোটা বানাবেন সেই লোগোটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, লোগোটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার দেখেন এই যে এর পর ক্লিক করে আপনার এখানে ফন্টে ক্লিক করে এখান থেকে দেখেন এখানে পোস্টারের নিচে যে ফন্টটা আছে সেই ফন্টটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তো সাপোজ আমি দেখাই। তো ভিউয়ার্স, আমি কে ফন্টটা দিয়ে বানাবো। তারপর আপনার এখান থেকে দেখেন এই যে প্লাস আইকন থেকে শ্যাপে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ব্ল্যাক যে আইকনটা আছে ব্ল্যাক আইকনটা এখানে সিলেক্ট করে দিবেন, মানে রংটা ব্ল্যাক দিয়ে দিবেন। এরপর এখানে টিক মার্ক করে দিবেন। এরপর কি করবেন, এই আইকনে ক্লিক করার পর মার্কস বলে একটা অপশন আছে, এই মার্কসটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখানে একটা শ্যাডোর মতো তৈরি করে নেবেন। ওকে, এরপর এখান থেকে এরকমভাবে একটা শেপের মতো বানাই নেবেন। ওকে, তারপর এইটারে বড় করে নেবেন। ওকে, তো বড় করে নেওয়ার পর এটা আপনার অ্যানাবেল করে দিবেন। তো অ্যানাবেল করে দেওয়ার পর এখান থেকে এইটা সিলেক্ট করবেন, তারপর কপিতে ক্লিক করে নেবেন। ওকে, কপিতে ক্লিক করার পরে এরকম একটা শেপের মতো বানাবেন। ওকে, জাস্ট একটা শেপের মতো বানাবেন। তো এরকম বানানোর পর এই আউটে ক্লিক করে দিবেন। তো আউটে ক্লিক করে দেওয়ার পর এটা টিক মার্ক করে দিবেন। তো দেখেন এরকম একটা হয়ে গেছে। তো আবারও শেপে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আবারও শেপে ক্লিক করে দিবেন। শেপে ক্লিক করে দেওয়ার পর এটা টিকমার্ক করে দিবেন। তারপর এই যে বাকিটুক যে অংশটুকু এইটা এই বাকি অংশটুক এইটা সুন্দরভাবে এরকমভাবে করে নিব, যাতে কোনো ধরনের আপনার না থাকে। ওকে, এরপর আবার প্লাস আইকন থেকে আবার শেপে ক্লিক করে এই যে অংশটুকু আছে তো এই অংশটুকু আমরা কেটে নিব। ওকে, যাতে খালি শেপটু শুধু থাকে। তারপর এখান থেকে আপনার এই আইকন থেকে সিলেক্ট করে এইটা ওকে এইটা এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকে, তো টোটাল এটা পিকচার হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে আসব, তারপর ইস্রো কালারে ক্লিক করে এটা টিকমার্ক করে দিব। ওকে, এটা ডান করে দিব আর টলারেন্সটা বাড়াই নিব। ওকে, তো এরপরে কি করব, ক্রপিং করে এইটা যেহেতু বড় হয়ে গেছে সেহেতু আমরা ক্রপিং করে এইটারে বাড়াই নিব। ওকে, তো বাড়াই নেওয়ার পরে এখান থেকে এইটা অ্যানাবেল করে দিব, এইটাও অ্যানাবেল করে দিব। ওকে, আর এখান থেকে এইটারও একটু ছোটো মিনিমাইজ করে নিব। তো ডান করে দিব। তো ডান করার পর এইটাও একটু এখন মিনিমাইজ করে নিব। ওকে, তো এখান থেকে আপনার এই যে কালারটা এই কালারটা এটা অন করে দিব, এইটা সিলেক্ট করে এটা ডান করে দিব। ওকে, এরপর কে কালারটা সিলেক্ট করে দিব। তো এরপর এ যেহেতু ফন্ট সেহেতু এতে কালার পাবো, এই কালারে এইটা অ্যানাবেল করে এখান থেকে একটা চুজ একটা কালার করে নিব, যেটা আপনার পছন্দ হয় সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমার ফেভারিট একটা কালার আছে, এই কালারটা আমি সিলেক্ট করে টিকমার্ক করে দিব। ওকে, এরপরে এখান থেকে আমার এই যে আইকনটা আছে এখান থেকে দেখেন স্টকে ক্লিক করে এটা অ্যানাবেল করে দিব আর এখান থেকে 6 রাখবো, টিকমার্ক করে দিব। তারপর এই যে কের যে একটু ডিজাইনটা একটু অন্যরকম করব সেহেতু এরকমভাবে রেখে দিই। ওকে, তো এখানে অনেক ধরনের পিএনজি ফাইল আছে, আপনার যেটা ভালো হয় সেই পিএনজি ফাইলটা এখান থেকে নিয়ে আসবেন। তো টিকমার্ক করে দিব, এখানে ইস্রো কালারে ক্লিক করে এটা ডান করে দিব, এটা টলারেন্সটা বাড়াই নিব, তারপর টিকমার্ক করে দিব। ওকে, তারপর এখান থেকে যেরকম আমার সুন্দর দেখায়, মানে এইটার যে শ্যাডোটা এটা সুন্দর লাগে সেরকমভাবে রেখে এখানে টু ব্যাকে ক্লিক করে দিব। ওকে, সেমভাবে এইটার কপি করে নিব, তারপর ক্রপিং করে বাকি যে এই অংশটুকু এইটাও এরকমভাবে নিয়ে আসব। তারপর এখান থেকে এটা সেট করে দিব, সুন্দর করে একটা সেট মানে সুন্দর করে সেট করে নিব, এটাও সুন্দরভাবে পাতায় নিব। ওকে, মানে এটা জুম একটু ছোট করে মানে দেখতে সুন্দরের জন্য, এইটাও দেখতে সুন্দরের জন্য ফরম গ্যালারি থেকে আপনার ব্রাউজ থেকে যে পিএনজি ফাইলগুলো আছে সেই পিএনজি ফাইলগুলো এখান থেকে নিয়ে নিব। এরপরে কি করব দেখেন, এরপরে যে এই যে আইকনটা আছে এইটা আমি সিলেক্ট করে দিয়ে দিব। তারপর এখান থেকে কালারে সিলেক্ট করে এইটারে এই অ্যানাবেল করে দিব। এরপরে আপনার স্টক থেকে মানে এই আপনার স্টকে এটা অন করে দিব, টলারেন্সটা বাড়াই নিব। তো এরপরে এইটা সেট করে দিব, সুন্দরভাবে সেট করে দিব, টু ব্যাকে ক্লিক করে দিব। দেখেন টু ব্যাক, তো টু ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হওয়া শুরু করছে। তো এরপরে কি করব দেখেন, এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে আমরা এখান থেকে
এই আইকন থেকে সব কটা টিক মার্ক করে দিব, মানে যে কটা আছে সব টিক মার্ক করে দিব, এইটারে এনাবেল করে দিব, মানে টোটালি একটা ইমেজ বানাই ফেলবো। দেখেন একটা ইমেজ হয়ে গেছে কিন্তু। তো এখান থেকে কি করব, এখানে এখান থেকে আপনার শ্যাডোতে ক্লিক করে এটা এনাবেল করে দিব, আর টলারেন্সটা যতটা সুন্দর লাগে সেটা আমরা বাড়াই নিব। ওকে, যতটা সুন্দর দেখতে। আর এই অপাসিটি এইটাও আমরা একটু বাড়াই নিব, সিলেক্ট করে নিব। ওকে, এরপরে কি করব, এরপরে হচ্ছে স্টকে ক্লিক করে এটা এনাবেল করে দিব। আর এখান থেকে আপনার দেখেন এরপরে হচ্ছে কি, দেখেন এরপরে শ্যাডোতে ক্লিক করে এটা এনাবেল করে দিব, আর ব্লুয়ার রেডিয়ান্স এটা বাড়াই দিব। ওকে, আর এক্সপোর্ট এটাও হচ্ছে বাড়াই নিব, মানে যেভাবে সুন্দর লাগে সেভাবে আমরা জাস্ট অপাসিটি অফসেটটা বাড়াই নিব। এরপর হচ্ছে কি করব, 3D শ্যাপে ক্লিক করে এটা এনাবেল করে দিব। এরপর এখানে একবারে আপনার ডিপে 0 করে রাখবো। এরপর হচ্ছে ডার্কেন এটা বাড়াই নিব, এটা যতটা বাড়াইলে সুন্দর হয় ঠিক আছে ততটা আমরা বাড়াই নিব। ওকে, এরপর টিক মার্ক করে দিব। এরপর কি করব, এরপর এখানে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আমরা একটা পিএনজি ফাইল আনবো, মানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসব। ওকে, যে ইমেজটা আমাদের সুন্দর লাগে সেই ইমেজটা নিয়ে আসব, তারপর এটা এনাবেল করে টিক মার্ক করে দিব, তারপর এটারে বড় করে দিব। ওকে, তো বড় করে নেওয়ার পর টু ব্যাকে ক্লিক করে দিব। তো টু ব্যাকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন আমার কিন্তু আপনার ইমেজটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অনেকটা কিন্তু লোগো হয়ে গেছে। দেখছেন আমার ইমেজটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। জাস্ট এটা এরকম রাখবো, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে ডিফল্ট থেকে আলট্রাটা সিলেক্ট করে এখানে ডান করে দিব, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তারপর কিন্তু আমার সেভ হয়ে যাবে। দেখেন ইমেজটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন।